পুজো চলে এসছে, হাতে গোনা মাত্র কয়েকটা দিন রয়ে গেছে, তাই মহালয়ার আগেই সব ঘর ধুয়ে মুছে ঝেড়ে পরিষ্কার করতে হবে। আর ওদিকে মা সকাল সকাল পুজো দিয়েছিল, তাই ওই প্রসাদটা আমাকে খাইয়ে দিল। তিতিরকে সকাল সকাল খাইয়ে দিয়ে আমি ও বাড়িতে পাঠিয়েছিলাম, কারণ ঘর পরিষ্কার করতে হবে। এদিকে আমি ভেবেছি আজকে রান্নাঘরটা পরিষ্কার করবো, তারপর রান্নাঘর পরিষ্কার করে স্নান করে ফেলেছি। আর যত জামা কাপড় ধুয়েছিলাম, পর্দা থেকে শুরু করে টেবিল ক্লথ সব ধুয়ে দিয়েছি। আর দুদিন এত বৃষ্টি হয়েছে, কিন্তু এই দুদিন পরে যে রোদ উঠেছে, সেই রোদে এতটা তাপ ছিল যে ঘন্টার মধ্যে শুকিয়ে গেছে। তারপরে স্নান টান করে ওগুলো সব অ্যারেঞ্জ করলাম। আর এত কাজ করার পর এত জামা কাপড় রয়েছে, এগুলো সব আমাকে গোছাতে হবে। তিতিকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপর এগুলো গোছাতে বসেছি, কারণ ওকে নিয়ে এগুলো করা সম্ভব না। আর বাড়িতে বাচ্চা থাকলে না, মানে কি বলবো, ঘন্টায় ঘন্টায় আমাকে ঘর গোছাতে হয়। এই গুছিয়ে রাখলাম, এই এতগুলো জিনিস বের করে বসে পড়লো। তারপর সব কাজ করার পর এত খিদে পেয়েছিল, তাই খেতে বসেছিলাম। আর এটা ছিল আমার লাঞ্চ। তারপর এই কাজগুলো সেরে নিলাম।